আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের যে সরকারি চাকরির ফি নিয়ে যে নতুন বিজ্ঞপ্তিটা আছে ওটা জানবো। তো আমরা দেখছিলাম কি যে বিসিএস এর ফি কমলেও অন্য চাকরির পরীক্ষাগুলোতে আবেদন ফিটা বেশি হচ্ছিল, কিন্তু এই প্রজ্ঞাপনের মাধ্যমে সকল চাকরির ফি হচ্ছে কমে যাবে। তো এখানে হচ্ছে এটা দিছে হচ্ছে অর্থ বিভাগ, প্রভৃতি 2 শাখা। ওই যে দেখতে পাচ্ছেন www.mov.gov.bd 30 তারিখ দিছিল, তাই না? তো 30 তারিখ দিছিল। আমি এই ইয়াটা দেখছি, অনেকে হয়তো বা দেখছেন, যারা দেখেনি তাদের জন্য ভিডিওটা। তো ভিডিওটা বানানো হয়নি, অন্য ভিডিও বানানোর জন্য আর কি। তো এখানে আমাদের জন্য অনেক ভালো কাজ করছে। সেটা কি যে নবম গ্রেড বা তার উপরের যে গ্রেডগুলো আছে, ফি সর্বোচ্চ ফি কত নিতে পারবে? 200 টাকা। দশম গ্রেডও ওই 200 টাকা। 11 থেকে হচ্ছে 12তম গ্রেড হচ্ছে 150 টাকা নিতে হবে। তারপর হচ্ছে 13 থেকে 16তম গ্রেড হচ্ছে 100 টাকা। 17 থেকে 20 গ্রেডের হচ্ছে 50 টাকা ফি হবে। সকল গ্রেড বা অনগ্রসর নাগরিক যেটা আছে সেটা হচ্ছে 50 টাকা ফি হবে। এখন এই যে শর্তাবলীর মধ্যে কি কি আছে দেখেন। শর্তাবলীর মধ্যে যেটা বলছে যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইন আবেদন ও পরীক্ষার ফি গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ সংগৃহীত অর্থে সর্বোচ্চ 10% কমিশন হিসেবে টেলিটককে দিতে হবে। 10% টাকা টেলিটককে দিতে হবে। তারপর কমিশন হিসাবে প্রাপ্ত অর্থের 15% ভ্যাট হিসেবে আদায় করা হবে। যেই 10 টাকাটা হচ্ছে দিল তার হচ্ছে 15% ভ্যাট দিতে হবে। উদাহরণস্বরূপ বলছে 13 থেকে 16 গ্রেডের নিয়োগ পরীক্ষার ফি বাবদ 100 টাকা সর্বোচ্চ 10% অর্থাৎ 10 টাকা পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডকে কমিশন হিসেবে প্রদান করা যাবে। অর্থাৎ উক্ত 10 টাকার 15% অর্থাৎ 1.5 টাকা ভ্যাট হিসেবে আদায় করা যাবে। অর্থাৎ পরীক্ষার্থীর নিকট হতে সর্বোচ্চ আদায়যোগ্য টাকার পরিমাণ হবে 100 + 10 + 1.5 = 112 টাকা। তার মানে হচ্ছে যে 100 টাকা আছে 4 নাম্বার ক্রমে, এখানে ক্রম যেটা দেখতে পাচ্ছেন 4 নম্বরে আছে হচ্ছে 13 থেকে 16, এটা 100 টাকা, কিন্তু আপনার আমাদের পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করবে হচ্ছে 112 টাকা। আচ্ছা, এখন টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষার ফি বাবদ অর্থ পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা প্রদানের পর উক্ত প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে। অর্থাৎ তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে উক্ত অর্থ নিজস্ব ব্যাংকে জমা রাখতে পারবে। যদি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয় তাহলে নিজের ব্যাংকে জমা রাখবে, আর যদি হচ্ছে যে সরকারি আওতাভুক্ত হয় তাহলে কি হবে, টাকাটা সরকারের যে কোষাগার আছে সেখানে জমা দিতে হবে। অনলাইন আবেদন গ্রহণ না করা হলে পরীক্ষার ফি বাবদ অর্থ চালানের মাধ্যমে গ্রহণ করতে হবে। চালানের মাধ্যমে। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট বা পে অর্ডারে গ্রহণ করতে পারবে। পরীক্ষার ফি বাবদ আদায়কৃত অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 13 ডিজিটের প্রাতিষ্ঠানিক কোড এবং 60 ডিজিট নতুন অর্থনৈতিক কোড 14223236 এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে। কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে টিআর ফর্ম পরীক্ষার ফি জমা করতে চাইলে 1 প্রতিষ্ঠান কোড 4 অঙ্ক বিশিষ্ট, পরিচালনা কোড 4 অঙ্ক বিশিষ্ট, অর্থনৈতিক কোড 20 বা 2031-এ জমা করতে হবে। অর্থ বিভাগ 17/08/2023 তারিখ কে হচ্ছে প্রজ্ঞাপন জারি, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের জন্য খুব সুবিধা হলো, যারা চাকরি পরীক্ষার্থী আছে তাদের হচ্ছে আবেদন ফি নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। তারা দেখা যাচ্ছে যাদের সমস্যা আছে তারা আবেদনও করতে পারতো না, কিন্তু এখন এটা পাস হওয়ার পর থেকে ইনশাল্লাহ সবার জন্য সুবিধা হবে। সর্বোচ্চ হচ্ছে 200, তারপরে হচ্ছে 150, তারপরে 100, তারপরে হচ্ছে 50, তারপরে হচ্ছে 50। আর আগে ছিল দেখা যাচ্ছে 1500, অনেক জায়গায় 1500 এরকম থাকতো। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে চান তাহলে এই যে এইখানের যে ওয়েবসাইটটা দেওয়া আছে ওইখানে যাবেন, তাহলে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আশা করি বোঝা গেছে বিষয়টা। তো আসসালামু আলাইকুম সবাইকে। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।